বৌমা নামাজটা পড়ো। আমি বলছিলাম যে আমি নামাজ পড়বো না। কি ব্যাপার, তুমি মাকে ধাক্কা দিলা কেন? কি করব কি করব তুমি জানো না? তোমাদের আমি বলছি না যে আমি নামাজ পড়বো না, তারপর তোমার মা কিসের জন্য আমার কাছে আসছে? তোমার মা আমার জ্ঞান দিতে আসছে? কি দেখে সংসার করবো বলো? তুমি আমাকে বলো। দেখছো দেখছো ওর চেহারার অবস্থা, ওর দাড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া কি অবস্থা করে রাখছে। কি দেখে যে তুমি ওর সাথে আমার বিয়ে দিছো আমি ভাবতে পারি না। আর বৌমা কি করতেছো? আসরের আজান দিছে। আসলে রাজন দিছে তো আমি কি করব? ডান্স করবো এখন? চলো তুমি আর আমি একসাথে নামাজটা আদায় করি। আপনার নামাজ আপনি পড়েন, আমাকে ডাকেন কিসের জন্য? যান। বৌমা তুমি এমন করে কথা বলতেছো কেন? চলো নামাজটা পড়ি। আমি বলছি না আপনার নামাজ আপনি পড়েন, আপনার ছেলের নামাজ, আপনার নামাজ, সবার নামাজ আপনি একাই পড়েন, ঠিক আছে? আমি নামাজ পড়তে পারবো না, যান। বৌমা এইসব কথা বলতে হয় না, নামাজ পড়তে হয়। তুমি তো ঘরের বউ। এই আমি কি আপনার জ্ঞান দিতে বলছি? হ্যাঁ, আমার জ্ঞান দিতে কিসের জন্য আসছেন? যান, আপনার জ্ঞান আপনার কাছেই রাখেন, আমার জ্ঞান দিতে হইব না। বৌমা এখানে তুমি সবাই ডাইকা ডাইকা নামাজ পড়তে নিবা, আর এই জায়গায় তোমারে নেওয়া লাগে নামাজ পড়তে ডাইকা ডাইকা। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আমি কোনো কিছু বুঝলাম না। আমি আপনাকে বলছি না, আপনাকে আমি বলছি না যে আমি নামাজ পড়তে পারবো না। একটু পরে আপনি আসেন, আপনার ছেলে আসে নামাজ পড়তে, নামাজ পড়তে। আমি নামাজ পড়তে পারবো না, কতবার বলবো? আপনার নামাজ, আপনার ছেলের নামাজ আপনারাই পড়েন। এই সংসারে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেমন কথা বলো বৌমা? তোমার কি আমি কাজ করতে কই বলো? তোমার তো শুধু নামাজটাই পড়তে কই। ঘরের সমস্ত কাজ তো আমিই করি, তোমার তো কই না বৌমা এইসব কাজ তুমি করো। বৌমা তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। মুসলমানের কি নামাজ পড়া উচিত? আমরা তো মুসলমান না? আপনি এই বক 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 করতে করতে না আমার কানটা পুরো ঝালাফালা করে ফেলছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আসো বৌমা নামাজটা পড়ো। আমি বলছি না যে আমি নামাজ পড়বো না। কি ব্যাপার, তুমি মাকে ধাক্কা দিলা কেন? কি করব কি করব তুমি জানো না? তোমাদের আমি বলছি না যে আমি নামাজ পড়বো না, তারপর তোমার মা কিসের জন্য আমার কাছে আসছে? তোমার মা আমার জ্ঞান দিতে আসছে? আমার নামাজের কথা বলছি বলে তুমি মাকে ধাক্কা দিয়ে ফেলাই দিবা, এরকম কাজ করলা তুমি? বেশ করছি, 100 বার করবো। মানে আসলে মানে তোমার তোমার দিন দিন মানে তোমার লাইজে তুমি মাথা উঠে গেছো। তোমার কিছু না বলতে বলতে তুমি মাথা উঠে গেছো। এই কি দেখবি রে তুই? কি দেখবি? হ্যাঁ, কি দেখবি? বুইড়া পাঠা কোথাকার! তোর সাথে বিয়ে হয়ে না আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমার বাপ যে তোর সাথে আমার কি দেখে বিয়ে দিছে আমি ভাবতে পারি না। যত সব ফাউল লোকজন। দেখো এই যে তুমি যে এরকম করতেছো, তোমার পোশাক আদি, তোমার চলাফেরা, এটা এটা কোনো বাড়ির বউ তুমি বলো? আবার তুমি কি করলা? আমার নামাজের কথা বল, তুমি আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছো। ভালো করছিস। মুরব্বী না? থাক, আমার বলতে আসতে কিসের জন্য? আমি কি বলতে বলছি? আমি কি আমার বলতে বলছি যে আমার নামাজ পড়তে বলো? শোন, আমি না এখন নামাজ পড়তে পারবো না। হ্যাঁ, নামাজ পড়বো না এমন না, নামাজ পড়বো যখন সময় হবে তখন, যখন আমি বুড়ো হবো তখন। এখন কি আমার নামাজ পড়ার বয়স? এখন আমার এনজয় করার বয়স, এখন আমার ফুর্তি করার বয়স। এটা তুই কি বুঝবি? হ্যাঁ, তুই তো হয়েছিস একটা পাঠা। জোর বয়সে দেখোস না, দাড়ি রাইখা রইছস, তারপর টুপি পরছস, পাঞ্জাবি পরছস, দেখা যায় কেমন? এই তোরে না আমি বলছি, যে তোর এই চেহারা নিয়ে তুই আমার সামনে আসবি না, তারপর কিসের জন্য আমার সামনে আসছিস? হ্যাঁ, কিসের জন্য আসলে কি আসছিস? জানো, আসলে মানে তোমার বিয়ে করাটা আমার ভুল হয়েছে, তোমার ভুল না। তোমার মতো মেয়েকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তোর মতো আনকালচার আনস্মার্ট গাইয়া ভূতরে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, জানোস? আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম না, আমার পিছনে কত ছেলেরা ঘুরছে, তোর থেকে কত স্মার্ট স্মার্ট ছেলেরা। আর আমার বাপ কি দেখে যে তোর মতো একটা পাশার সাথে দাড়িওয়ালার সাথে আমার বিয়ে দিচ্ছে, আমি বুঝতেই পারি না। তোমার একটা কথা বলি, তুমি বারবার দাড়ি নিয়ে কোনো কথা বলবো না। দাড়ি হলো নবীর সুন্নাত। এই তুই আমার সুন্নত শিখাইতে আসিস না। তোর আমি বলছি না তুই আমার সুন্নত শিখাইতে আসবি না। তোর এই দাড়ি মাড়ি দেখলি না, তোর এই চেহারা পুরো আমার শরীরটা পুরো রাগে কিটমিট করে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারি না। দাঁড়া, তোর সংসারে আমি করবো না, তোর মতো পাঠার সাথে আমি আর থাকবো না। আমি এখন আমার বাপের ফোন দিতেছি, আমার বাপের ফোন দিয়ে আমার নিয়ে যেতে বলতেছি। দাঁড়া। হ্যালো আব্বু, কোথায় তুমি? কেন মা, কি হইছে? আমি তো বাসায়। তুমি এখন আমাদের বাসায় আসো। কি হইছে? আমি আমি তোমার কাছে চলে যাব। আমি ওর সাথে সংসার আর করবো না। কেন, অসুবিধা কি হবে? তুমি আসো, আমি সব বলতেছি। আগে আসো তুমি, রাখলাম। তাড়াতাড়ি চলে আসো। তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো, বুঝছো? তুমি অতিরিক্ত করতেছো। আচ্ছা বলো, আমাদের কি অপরাধ? তোমার কি বলছে মা? নামাজের কথা বলছে, তোমার পর্দা চলার কথা বলছে, আর কি বলছে বলো? তোমার এখানে আর কি দোষের কথা বলছে? তুমি যে পোশাক আদি পরো, এটা কোনো বাড়ির বউ পরে? হ্যাঁ, এইভাবে চলাফেরা করে কোনো নারী? আই চুপ। স্মার্টলি বুঝোস? হ্যাঁ বুঝোস? বুঝোস না তো হইছস তো গ্রামের আনকালচার ভূত।
আবার বড় বড় কথা বলতে পারোস। শোন, তুই যে নামাজের কথা বলস, তোর মা যে নামাজের কথা বলে না, এটাই তোদের অপরাধ। সবচেয়ে বড় অপরাধ এইটাই তোর কাছে। মানে এখন নামাজের কথা বলা অপরাধ হয়ে গেছে না? হ্যাঁ, এটাই অপরাধ। আর এখন আমি পর্দা করবো কিসের জন্য? হ্যাঁ, এখন কিসের জন্য আমি পর্দা করব? এখন তো আমার বয়স মাত্র শুরু, এখনই আমি পর্দা করব, একদম বুড়ি সাইজে থাকবো? শোন, এখন আমার পর্দা করার কোনো প্রয়োজন নেই। পর্দা করব যখন আমার বয়স হবে, তখন আমি পর্দা করব। ও, মানে তুমি এখন যৌবন কালে তোমার মানে যৌবনের হেফাজত করবে না, তুমি বুড়া কালে পর্দা করে তোমার মানে সবকিছু করতেছ নাকি? হ্যাঁ, আমার আচ্ছা ঠিক আছে, তোমার বাবা যদি আসতে বলছেন তো বাবা আসো। যে আমার বাবা মনে হয় চলে আসছে, তারা আসো বাবা, আসো, ভিতর আসো। কি রে, কি হয়েছে? এত জরুরি তো ফোন দিলি, কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। আলোচনা বাবাজি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বেঞ্চে ভালো আছেন না? আপনি ভালো আছেন? কি হয়েছে কি? কিচ্ছু হয় নাই, চলো আমি বাসা চলে যাবো। বাসা চলে যাবে মানে কিচ্ছু এটা কেমন ধরো কথা? আমি ওর সাথে সংসার করবো না। কেন করবি না? কি দেখে সংসার করবো বলো? তুমি আমাকে বলো। দেখছো, দেখছো ওর চেহারার অবস্থা, ওর দাড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া কি অবস্থা করে রাখছে। কি দেখে যে তুমি ওর সাথে আমার বিয়ে দিছো আমি ভাবতে পারি না। আর হ্যাঁ, আমি বিয়ে করছিলাম শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়া। তুমি আমার বলতে কথা বলছিল, তার জন্য আমি বিয়ে করছি। কিন্তু এই সংসারে বিয়ে করে আসার পর থেকে ওর মা শুধু নামাজের কথা বলে, ও শুধু নামাজের কথা বলে। একটু মোবাইল টিপতে পারি না, শান্তি মতো একটু বসে থাকতে পারি না, একটু গান শুনতে পারি না। আমার না এগুলো ভালো লাগতেছে না, আমার শরীর পুরো জ্বালা ভালা করতেছে। আমার নিয়ে চলো তুমি। ও, এতক্ষণ পরে বুঝছি। মানে এই অপরাধ হয়েছে, তোর জামাই দাড়ি রাখছে, টুপি রাখছে, পাঞ্জাবি পরে, নামাজের কথা বলে, এই বেন সাহেব নামাজ পড়ে 5 ওয়াক্ত, ছেলের বউকে নামাজি বানাইতে চায়, এটাই অপরাধ নাকি? বাবা তুমি বুঝতেছো না, তুমি বলো। আমি বুঝি না, তুই বুঝস? আমি তোর বাপ, আমি বুঝি না, তুই আমার মাইয়া বুঝস? হ্যাঁ রে, ছি, তার জন্য দেশ দিন আচরণ করস? হ্যাঁ, এই তোর এই জিদের জন্য, তোর ব্যবহারের জন্য কত জায়গাতে যে সম্বন্ধ আছে আমি দিতে পারি নাই। তুই না করছস, খালি না করছস। এই যে ছেলের মতো ছেলে হয় এরকম? হ্যাঁ, ভদ্র। এই আজকাল যুগে ছেলেরা কেমন হয় জানোস? হ্যাঁ, 2 দিন ফুর্তি করে বিয়ের পরে সংসারে খেয়াল রাখে না, ওই ফালাই থুয়া জায়গা। ওইরকম স্বামী তোর দরকার ছিল, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মা নামাজি, সে নামাজি, তাদের বিয়ে দিছি। তাদের অপরাধ তোকে নামাজের কথা বলে, পর্দার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে। এই আর কি বললি? এগুলো করতে ভালো লাগে না। কবে করবি? বুড়ো হয়ে গেলে? হ্যাঁ, বুড়ো হয়ে গেলে। এই তুই জানোস না আমাদের ইসলাম ধর্ম কি বলে? যৌবনকালের ইবাদত, যৌবনকালের সবচেয়ে দামি। এখন আমাদের ভিতরে কি জানোস? তোর মতো কিছু সমাজে আমাদের মেয়েরা আছে, ছেলেরা আছে, যৌবনকালে মন মতো চলে, তার জিন্দিগি মন মতো চালায়, মনে যা যা তা করে। ইবাদত করমু কি করে? বুড়ো হয়ে নাই। এই বুড়া যে হবি ওই পর্যন্ত বাঁচবি, এটা কোনো গ্যারান্টি আছে তোর কাছে? গ্যারান্টি আছে না? তোর কাছে জিবের যে আল্লাহ পাক কইয়া জানাই দিছে যে তুই 200 বছর তোর যৌবন থাকবো, 200 বছর তুই বাঁচবি। কথা বলছ না কেন? তুই আমার মেয়ে ভাবতে লজ্জা লাগতেছে। বাবা আমি একটা কথা বলি, চিল্লাচিল্লি না কইরা আপনার মেয়ে যদি আপনার ফোন দিয়ে আনাইছে আর যদি এখানে চলে আসছেন ভালো হয়েছে, আপনার মেয়ে নিয়ে যান, আপনার মেয়ে নিয়ে আমার সংসার করবো না। কি হয়েছে? কোথায় নিয়ে যাবো আমি? হ্যাঁ না বাবা, কারণ যে নারী আমার মায়ের গায়ে হাত তুলে ওই নারী নিয়ে আমি সংসার করবো না। এই নামাজের কথা বলার কারণে আমার মায়ের এখানে টাকা দিয়ে ফলাই দিচ্ছে, কিরে? এই নামাজের কথা বলার কারণে আমার মায়ের গায়ে হাত তুলছে, এই নামাজের কথা বলার কারণে আমার মার সাথে চিল্লাচিল্লি করে। আর আপনার মেয়ের পোশাকে দেখছেন, এটা কোনো বাড়ির ছেলের বউরা এরকম থাকে? হ্যাঁ, কিরে জামাই কি বলতেছে? তোর শাশুড়ি তুই হাত তুলছস? হ্যাঁ, ছি, তুই এত পতন হয়ে গেছে, তোর এত নিচে নেমে গেছিস তুই। আমার ভাবতে লজ্জা লাগতেছে, তুই আমার মেয়ে। এই তোর এই চেয়ার আছে না, আমার কখন দেখাবি না। জামাই শোনো, আজ থেকে আমি মনে করবো আমার কোনো মেয়ে নাই, ওর জন্য আমার দ্বারা চিরতরে বন্ধ। আমি চলে যাইতেছি, আর তোমার মনে যেটা চায় এটাই তুমি করবা। তুই এই চেয়ারে কখনো আমার দেখাবি না। তোর মতো মেয়ে আমার দরকার নাই। ছি, মার মতো শাশুড়ি করে সে হাত তুলতে পারে তারপর নামাজের জন্য, স্বামীর শরীরে হাত তুলতে পারে নামাজের জন্য। এই আল্লাহ, আমার নিজের কি করে মারিটা ফাঁক হয়ে যেত, ঢুকে যেতে পারতাম, আল্লাহ আমার মরণ দিয়ে দিত, আমি খুশি হইতাম যে আমি তোর বাবা। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা। আমি আমি আজকের পর থেকে আর এরকম করুম না। আমি নামাজ পড়ুন, রোজা করুন, পর্দা করুন, সব করুন বাবা। তুমি আমার সাথে এরকম করো না। বাবাজি সত্যি করবি তো? হ্যাঁ, সত্যি কইতেছি, এই যে সত্যি, তিন সত্যি কইছি। বাবাজি
মেয়ে যদি ভুলটা বুঝতে পারছো তো একটা সুযোগ দাও না। আপনার মেয়েরে বলেন আমার মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। বুঝছাপ, আমার মেয়ের একটা সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে। শোন, দ্বিতীয়বার আমি আর কোনো কথা না শুনি যে আপনি মেয়েটা করে এটা করে এটা করে নাই, বুঝতে পারছো? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার কেন পড়বি না বল? আমরা মানুষ এই যে যারা আমরা বাচ্চা আছি চিরদিন থাকুন, হ্যাঁ বল? এই যে আমাদের যৌবন বয়স, এই যে আমি একসময় যৌবন ছিলাম, কেন আমি কি বৃদ্ধ হয়ে গেছি না, বুড়ো হয়ে গেছি না? তো তুই হয়ে যাবি না, জামাই হইব না? তো কেন খামাখা এরকম করবি? নামাজের কথা বলছে মাত্র, তো নামাজটা করে দেখ কত শান্তি লাগে, পর্দা করে দেখ কত ভালো লাগে, কোরআন তেলাওয়াত করে দেখ কত শান্তি আছে সংসারে। এই যে তুই যে গান শুনোস, তোর মন মতো চলস, এইটা শান্তিও দেখ, আর এই যে রোজা নামাজ করে দেখ, এই শান্তিও দেখ। দেখ কোনটা ডিভাইড কর যে কোনটাতে শান্তি বেশি, তাহলে তো বুঝতে পারবি মানুষ কি করে জীবনে। মানুষ যেটা শান্তি ওইটাই তো তালাশ করে, কি যেটা ভালো ওইটাই তালাশ করে, ঠিক না? তুই কয়দিন নামাজ পড়ে দেখ, 40 দিন 41 42 দিন তুই নামাজ রোজা করে দেখ যে ভালো লাগে কিনা। যা, এরকম করিস না মা, যা আমার কাছে মাপ চা, শাশুড়ির কাছে মাপ চা। ঠিক আছে। আপু, হ্যাঁ, দেখো আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। আজকের পর থেকে আমি নামাজ রোজা করব। মা, আমিও আপনার সাথে যা করছি অন্যায় করছি, আমি তো আপনার মেয়ের মতো, বলেন আপনিও আমার মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। দেখো বৌমা, আমরা পৃথিবীতে যাই করি না করি, সবার আগে কিন্তু নামাজ। আর কিয়ামতের দিন কিন্তু এই নামাজের হিসাবটাই সবার আগে নিবে। ঠিক আছে বৌমা, যাও ভিতরে যাও, আমি তোমার মাফ করে দিছি। যাও। আচ্ছা যা, ভিতরে যা, কখনো এরকম করবি না, স্বামীর সাথে বেয়াদবি করবি না, শাশুর সাথে বেয়াদবি করবি না। আচ্ছা বে, ভিতরে আসেন। না বেন সাহেব, একটা কাজে আসছিলাম তো, অন্য এক সময় আসবো। আচ্ছা বাবা, ভালো আছি। নাস্তা। আচ্ছা না, অন্যদিন আসবো। যাও যাও, তোমার ভিতরে যাও। আচ্ছা আইসেন কিন্তু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।